তো এইরকম ডুয়েট ভিডিও বানিয়ে আর এইরকম ডুয়েট ভিডিও বানিয়ে তুমিও লাখো টাকা ইনকাম করতে পারো যদি তুমি একটা ডুয়েট ভিডিও ভালো বানাতে পারো আর ভালো তৈরি করতে পারো। তো আমার কাছে সব থেকে যে রিকোয়েস্টটা আসছে, আমার ভাইরা সব থেকে প্রচুর প্রচুর পরিমাণে একটা রিকোয়েস্ট করছে যে ভাই আমি একটা ডুয়েট ভিডিও বানাবো, একটা ডুয়েট ভিডিও বানাবো, কিন্তু আমি ডুয়েট ভিডিও কেমন করে বানাতে হয় আমি জানি না। তো তুমি একটা আমাদের ডুয়েট ভিডিও কেমন করে বানাই ওই ভিডিও একটা আপলোড করো, তাহলে আমরা শিখতে পারবো কেমন করে ডুয়েট ভিডিও বানাতে হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, ভালো করে দেখাবো, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে একটা ডুয়েট ভিডিও বানাতে গিয়ে কি কি স্টেপ ফলো করতে হয়। তো এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কাছে আর কার কাছেই মানে রিকোয়েস্ট করতে হবে না, কাউকে মানে মেসেজ দিয়ে বলতে হবে না যে ভাই আমাকে একটা ডুয়েট ভিডিও বানিয়ে দাও, আর কাউকেই বলতে হবে না। এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে তুমিও এইরকম ডুয়েট ভিডিও বানিয়ে লাখো টাকা ইনকাম করতে পারো। আর ভিডিওর শেষে একটা কথা বলবো যে ডুয়েট ভিডিও কোন ডুয়েট ভিডিও বানালে তুমি মানে তোমার ভিডিওটা ভাইরাল হবে, কোন ডুয়েট ভিডিওটা বানালে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। তো এটা ভিডিওর শেষে বলবো। আর প্রথমে তো তোমাদের ঘর ডুয়েট ভিডিও কেমন করে বানাতে হয় এইটা তোমাদের ঘর দেখাচ্ছি। তো এরকম ডুয়েট ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের দরকার। তো অ্যাপ্লিকেশনটা মানে সরাসরি ডাউনলোড হবে প্লে স্টোর থেকে। তো এখানে সর্বপ্রথমে এই যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে ক্লিক করার পর এই যে এর নিচে সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ বাটনে একটা লিখবো ভিএন, অ্যাপটার নাম হচ্ছে ভিএন। তো ভিএন দিয়ে সার্চ দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ভিএন অ্যাপ্লিকেশনটা চলে এসেছে, আমার ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে আগে থেকে। তো তোমার যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড যেমন করা আছে আমি অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি ওপেন দিয়ে। তো এখানে ওপেনে দিলাম, তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর এই যে নিচে প্লাস আইকন আছে, ঠিক আছে, প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করে এই যে প্রজেক্ট বলে একটা অপশান আছে বা নিউ প্রজেক্ট, যেটার মধ্যে একটার মধ্যে একটা ক্লিক করলেই হবে। আমি প্রজেক্ট বলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বক্সটা দেখাচ্ছে, এই যে বক্সটা, এই বক্সের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে আবার একটা প্লাস আইকন দেখাচ্ছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আপনাদের দেখাবে সেভ, মানে ভিডিওটা তুমি সেভ করে দিতে পারো, আবার আনসেভ করে দিতে পারো। তো আমি ভিডিওটা সেভ করে দেবো। তো এখানে সেভ বলে যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার অল দেখাচ্ছে, অল মানে ফটো, তারপরে ভিডিও, তারপর এখানে দ্বিতীয় নম্বর অপশানে দেখাচ্ছে ভিডিও, তারপর এখানে দেখাচ্ছে ফটো। তো আমি ভিডিও যেমন এডিট করব, তো আমি ভিডিও এই যে এখানে লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আবার দুটো ভিডিও থাকবে, একটা ডুয়েট করবে যে ভিডিওটা আর তোমার নিজস্ব ভিডিওটা। তো দুটো ভিডিওর মধ্যে তোমার নিজস্ব ভিডিওটা যেটা নেবে সেই ভিডিওটা প্রথম ক্লিক করবে। তো এখানে আমার এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি এটা মানে এই ভিডিওটা নিয়ে নিলাম দেখানোর মতন। তো এই ভিডিওটা আমি ক্লিক করে দিলাম। এখানে নেক্সট বলে যে বাটনটা আছে, এই যে নেক্সট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওপেন হয়ে গেল, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে চারটে অপশান দেখাচ্ছে, পাঁচটা, এই যে সাউন্ড, তারপরে ভিডিও, তারপরে এখানে একটা বক্স দেখাচ্ছে, এখানে ভিডিও বা ফটো অ্যাড করা হবে, এখানে টেক্সট বা এখানে টেক্সট অ্যাড করা হবে, তার উপরে মিউজিক। তো আমি এখানে এই যে তৃতীয় নাম্বার যে অপশানটা আছে, এই যে ফটো বা ভিডিও, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে ফটোস বলে অপশানটা আসছে, প্রথম অপশানটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে তুমি যে ভিডিওটা মানে ডুয়েট করবে ওই ভিডিওটা নিয়ে নেবে। তো আমি এই ভিডিওটা আমার নিজস্ব একটা ভিডিও আমি দেখানোর মতন নিজস্ব ভিডিও একটা নিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এটা ক্লিক করার পর এই যে চলে এলো ভিডিওটা। এই ভিডিওটা নেওয়ার পর এই ভিডিওটা মানে এখানে একটা কাজ আছে, এখানে কাজ বলতে এই যে এই ভিডিওটা নিজের মতন ক্রপ করে নেবে। তো এই ভিডিওটা ক্লিক করার পর এই যে নিচে এইদিকে গাদা অপশান আছে, অনেক অপশান আছে, এখানের মধ্যে এই যে ক্রপ বলে অপশানটা আছে, এখানে ক্রপ অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেক কটা অপশান দেখাবে, এই যে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে যেরকম সাইজে তুমি নেবে। তো আমি মানে নিজের মন মতন সাইজটা করে নেবো, মানে অ্যাডজাস্টটা করে নেবো। তো এখানে প্রথমে ফ্রি যে অপশানটা আছে, ফ্রি অপশানটা ক্লিক করবো। ক্লিক করার পর আমার নিজের মন মতন যতটা আমার ভিডিওটার দরকার ততটা আমি ঠিক মতন অ্যাডজাস্ট করে ক্রপ করে নেবো, ঠিক আছে, কাটিং করে নেবো। তো এতটা আমার ভিডিওটা দরকার, তো এতটা আমি ভিডিওটা আমার মন মতন ক্রপ করে নেবো। তো এখানে তারপর এখানে এই যে টিক চিহ্ন দেখাচ্ছে, টিক চিহ্ন আমি একটা মারি, ঠিক আছে। এখানে মারার পর এবার এই ভিডিওটা উপরে নিয়ে গিয়ে নিজের মন মতন, হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করে এই যে বসালাম, ঠিক আছে। তারপর আবার নিচের ভিডিওটা, তোমার ভিডিওটা একটা ক্লিক করবে, তারপরে এই ভিডিওটা ক্লিক করে এই ভিডিওটা যেন তোমার ফেসটাও দেখা যায় তার ফেসটাও দেখা যায় এমন ধরে মানে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম।
এবার চালু করলে দুটো ভিডিও একসাথে চলছে, মানলাম দুটো ভিডিও একসাথে চলছে, তো ভালোভাবে ভিডিওটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য তুমি যদি চাও যে তোমার ভিডিওটা পরে মানে চালু হবে ডুয়েট ভিডিওটা শেষ হবার পর, তো তার জন্য একটা কাজ করতে হবে। এই যে তোমার ভিডিওটা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এই যে প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনটা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এইদিকে অপশানের গাদা আছে নিচে, এইদিকে একদম শেষে চলে যাবে। একদম শেষে যাওয়ার পর এই যে ফ্রিজ অপশানটা আছে, ফ্রিজ বলে কাঁচি বাটনটা আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে একটা এক্সট্রা একটা পার্ট দেবে প্রথমের দিকে। প্রথমে এইখানে যে একটু অসুবিধা হচ্ছে ছোটো বলে, এই যে এক্সট্রা পার্টটা যে ডুয়েট ভিডিওটা আছে যতটা আছে ততটা আমি এটা হাত দিয়ে ততটা বাড়িয়ে নেবে, ঠিক আছে। ততটা বাড়িয়ে নেবে এরকম, ঠিক আছে। আমি দেখাই যাক যে কতটা আছে এই ভিডিওটা। এই যে এই ভিডিওটা, এই ভিডিওটা এতটা আছে, তো এতটা আমি এই ভিডিওটা মানে কেটে নেবো। তো এই যে কাঁচি বাটনটা আছে, কাঁচি বাটনটা ক্লিক করে এই দিকের এই এক্সট্রা পার্টটা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর কী হবে দেখতে পাচ্ছ, এইটা নিজের মন মতন অ্যাডজাস্ট করে নেবে আরেকবার, ঠিক আছে। মানলাম আমরা তো দেখতেই পাচ্ছ প্রথমে ভিডিওটা যেটা ডুয়েট করছে ওই ভিডিওটা চালু হয়েছে। শেষ হওয়ার পর এই যে ভিডিওটা, এবার এই ভিডিওটা চালু হবে। তো এই ভিডিওটা তারপর এই দিকে তুমি আগের মন মতন পজিশনে বসিয়ে নেবে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এবার এখানে একটা কাজ আছে, যেটাতে ভিডিওটা যদি সুন্দর তৈরি করতে চাও তাহলে এখানে আরেকটা এক্সট্রা কাজ আছে। এক্সট্রা কাজটা হলো যে আপনাকে ভিডিওটা মাস্ক করতে হবে। তো এই যে ডুয়েট ভিডিওর উপর চাপ দেবেন, চাপ দেওয়ার পর একদম শেষের দিকে গিয়ে এই যে মাস্ক বলে অপশানটা আছে, মাস্কে ক্লিক করবে। মার্কসে ক্লিক করার পরে যে প্রথম বক্সটা আছে এই প্রথম বক্সে ক্লিক করে, ঠিক আছে, এরকম পজিশনে নিয়ে আসবে, এরকম পজিশনে, ঠিক আছে। এরকম পজিশনে নিয়ে এসে এই যে নিচেই যে তীর চিহ্ন আছে এইটা হাত দিয়ে এরকম করে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেবে যাতে ভিডিওটা মানে সুন্দর লাগে। এই যে একদম মিলিয়ে যাবে, মানে যে এই যে দাগটা থাকবে না, দুটো ভিডিওর যে দাগ থাকে একটা, ওই দাগটা থাকবে না। তো এরকম করে মানে এই যে অ্যাডজাস্ট করে এরকম ঠিক করে নেবে। তারপর আর একটা কাজ আছে ভিডিও সুন্দর করার জন্য, এই যে তোমার ভিডিওটা যেটা তোমার অরিজিনাল ভিডিও আছে এই ভিডিওতে তুমি মিউজিক লাগাইতে পারো। তো মিউজিক লাগানোর জন্য এই যে অপশানটা আছে, এই যে উপরে সব থেকে মিউজিকের অপশানটা আছে, এখানে মিউজিক বলে অপশান আছে, এখানে মিউজিকে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এই যে মাই মিউজিক যে এখানে আছে, তোমার পছন্দনীয় যে ডাউনলোড করা মিউজিকগুলো আছে ওই মিউজিকগুলো লাগাতে পারো। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে মিউজিকগুলো আছে, ঠিক আছে, ক্লিক করে যে কোনো তুমি ভিডিও লাগাতে পারো। যে কোনো ভিডিওতে যে কোনো মানে যেটা তোমার যে সংটা তোমার পছন্দের, যে মিউজিকটা তোমার পছন্দের সেই মিউজিকটা লাগাতে পারো। তো এখানে এই যে আমি এই মিউজিকটা যদি লাগাই তাহলে এই মিউজিকটা ক্লিক করলাম, এখানে ইউজ বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে তুমি মানে মিউজিকটা যতটা নেবে ততটা কাট করতেও পারো, ঠিক আছে। এখানে অপশন আছে এরকম যতটা নিতে, আমি সবটাই নেব। তার জন্য এই যে নিচে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর, ঠিক আছে, আমার যেখান থেকে ভিডিওটা শুরু হবে আমার ভিডিওটা সেখান থেকে এই মিউজিকটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওর মানে এই ভিডিও সাউন্ড থেকে এই মিউজিকের সাউন্ডটা অনেকটাই বেশি আছে। তো এটার জন্য আমি ক্লিক করে এই যে ভলিউম বলে আছে এই ভলিউমে ক্লিক করে এখানে মানে ভলিউমটা কমিয়ে দেবো, ঠিক আছে। কমিয়ে দিলে, কারণ আমার একটু কমিয়ে দিলে মিউজিকটা আস্তে আস্তে হবে সাউন্ডটা, আর আমার কথাগুলো ভালো শুনতে পাওয়া যাবে। তার জন্য আমি এখানে যা হোক এই যে 31 করে দেওয়ার পর এই যে দেখাচ্ছি। এরকম করে মিউজিক অ্যাড করতে পারো। আমি এই মিউজিকটা ছোট মানে আমি ছোট করে মিউজিকটা অ্যাড করেছি। এখানে বড় লং মিউজিকও তুমি সেটিং করতে পারো, লাগাতে পারো। তো তোমার পছন্দ মতন মিউজিক এখানে লাগিয়ে নেবে। তো এই যে কথা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই যে উপরে, ঠিক আছে, সব কিছু রেডি হওয়ার পর যে উপরে এই যে ব্লু বাটনটা আছে এখানে ক্লিক করে, ঠিক আছে, এই যে এক্সপোর্ট বলে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করা হওয়ার পর এই যেখানে 100% এখানে দেখাবে, তোমার ভিডিওটা পুরো সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি সবাই ভাই, যেসব ভাইরা আমার এই ভিডিওটা দেখেছো অবশ্যই আশা করি যে ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি অনেকটা যতটা আমার নিজের সাধ্য মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্স করে জানাতে পারো। তোমাদের সমস্যার সমাধান করতে আমি সবসময় মানে প্রস্তুত আছি। আর ডুয়েট ভিডিও মানে ভাইরাল কেমন করে হবে, ডুয়েট ভিডিও যেটা বানাবে সব থেকে যে ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা চলছে
এখনকার সময়ে তুমি যখন ভিডিওটা করবে, ট্রেন্ডিংয়ে যেই ভিডিওটা চলছে সেই ভিডিওটা ডুয়েট করবে, তাহলে তোমার ভাইরাল হওয়ার চান্স 100%-এর মধ্যে 80% চান্স থাকবে। তো ডুয়েট ভিডিও বানাবে, যেই ভিডিওটা এখন মানে ট্রেন্ডিংয়ে চলছে সেই ভিডিওটা বানানোর চেষ্টা করবে ডুয়েট, তাহলে তোমার ভিডিওটা 100%-এর মধ্যে 80%, 90% ভাইরাল হওয়ার চান্স থাকবে। আর তারপরেও যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ইনবক্স করে জানাতে পারো, আমি তোমাদের সব সময়